জয় সত্যহরি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ বহুদিন পর আপনাদের সঙ্গে আবার মিলতে পেরেছি। জীবনে কখনো কখনো সুযোগ সুবিধা আসে, যা ধরা যায় না, যা বোঝা যায় না। ঠাকুর কখন যে কি করবেন সে তো আমরাও জানি না। আজ ঠাকুরের একটি বিশেষ লীলা, একজন বিশিষ্ট ভক্ত, ঠাকুরের পার্শ্বদ বলা যায়, বিশেষ অনুরাগী ভক্ত শ্রী মৃণালকান্তি দত্ত, যিনি একজন স্বনামধন্য ব্যক্তি। তিনি ঠাকুরের সঙ্গে কোনো এক শুভযোগে 1972 সালে মিলতে পেরেছিলেন, ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। সেই দত্ত পরিবারের সকল সদস্যবৃন্দ, দত্ত পরিবারে যেমন শ্রী মৃণাল দত্তের কাকা কাকিমা, বাবা মা, সকলেই সেই ঠাকুরের দীক্ষিত। ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের চরণ কমলে তারা আশ্রয় গ্রহণ করতে পেরেছিলেন। এ তাদের বহু বহু জন্মের স্বীকৃতি বলা যায়। আজকে দত্ত পরিবার নাম শুনলে বড় মনে হয়, কিন্তু তখনকার দিনে যদি বা বড় ছিলেন, তবুও অর্থকড়ি কিছুই হাতে ছিল না। সেই জন্য তারা বড় মন থাকলেও মনটা নিচু হয়ে থাকতো অর্থাভাবে। এইভাবে দিন কেটে যাচ্ছে, চেষ্টা করছেন কি করে সংসারের উন্নতি করা যায়। ঠাকুর তখন বাগদা আশ্রমে রয়েছেন। শ্রী মৃণাল দত্ত তখন পারিবারিক সূত্রে, পারিবারিক সম্পর্কে ঠাকুরকে দাদু বলে সম্বোধন করতেন। কেননা বাবা মা, কাকা কাকিমা সকলের গুরুদেব, সেই সূত্রে দাদুই বলা যেত। তাই অর্থাৎ ঠাকুর দাদা, সেই সম্পর্কে তিনি দাদু সম্বোধন করেই চলতেন। ঠাকুর কিছু বলতেন না, কিন্তু বেশ কিছুদিন পর দীক্ষা নেওয়ার পরে ঠাকুর সন্নিধানে যখনই তিনি আসলেন, বাগদা আশ্রমে দুজনের কথা হচ্ছে, এক ফাঁকে ঠাকুর বললেন, মৃণাল, তোকে বিবাহ করতে হবে। বললেন, না ঠাকুর, আমি বিবাহ করব না। না, তোকে বিবাহ করতে হবে। না, করব না। তোকে বিবাহ করতেই হবে। না, করব না। 2-3 বার একইভাবে তিনি না করব না বললেন, আর ঠাকুর বললেন তোকে করতেই হবে। এই হলো দুজনের ঠেলাঠেলি। এইবার ঠাকুর বললেন, আশ্রমের একটুখানি জায়গা, বললেন জমিটা মাপ তো, কতটুক হয়। জমি মাপা হলো। তারপর ঠাকুর বললেন, চল বাইরের থেকে আসি। আশ্রমের বাইরে গেলেন। সেই সময় বললেন যে, এই শ্যামরা, তুই আমার দাদু কস কেন? বাবা কইতে পারস না? কত সুন্দর সম্বোধন। বাবা কইতে পারস না? সেইখান থেকে তিনি বাবা সম্বোধন করলেন। যে যেমন দেবদেবী সকলকে আমরা ছেলে মেয়ে, বাবা, নাতি নাতনি, দাদু যেই থাকি না কেন, সকলেই আমরা সেই বাবা বলেই সম্বোধন করি। মা দুর্গা সকলেরই মা দুর্গা। তেমনি ঠাকুর বললেন যে, বাবা কইতে পারস না? তখন থেকে বাবা সম্বোধন করলেন, এবং সেই হিসাবেই সংসার চলছে। পারিবারিক সম্পর্কের মধ্যে দিয়ে ঠাকুরকেও বাড়িতে নিচ্ছেন, সেইভাবেই সবাই একভাবেই চলছেন। কিছুদিন পরে মৃণালের অবস্থা খুব শোচনীয়। তখন দিন আনা দিন খাওয়া, অনেক কষ্ট করে চলছে। এসে গেল
1974 সাল। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তখন ছিলেন বাগদা আশ্রমে। সেই বাগদা আশ্রম থেকে তিনি দণ্ডকারণ্যে পাখানজোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এইবার ঠাকুরকে এগিয়ে দিতে রেল স্টেশনে, বাগদা হতে রেল স্টেশনে এগিয়ে দিতে এলেন কয়েকজন ভক্ত কারে করে। সেই কারে এই মৃণাল দত্তবাবুও ছিলেন। তখন অর্থকষ্ট, যে ভক্তবৃন্দ ঠাকুরকে এগিয়ে দিতে এসেছেন সকলেই ঠাকুরের জন্য, ঠাকুরের সেবার জন্য পথে কিছু কিছু আহার্য জোগাড় করে দিয়েছেন। কেউ ফল এনেছেন, কেউ বিভিন্ন রকম ফল ফলাদি বা অন্যান্য খাদ্য এনে ঠাকুরকে দিয়েছেন, যেন ঠাকুরের পথে চলতে কষ্ট না হয়, ক্ষুধায় কষ্ট পেতে না হয়। সেই কারণে এখন মৃণাল দত্ত কি করবেন? অর্থ সংকট এমনই প্রবল যে তিনি কিছুই দিতে পারলেন না। তাই ঠাকুরের কাছে যে শুধু চোখের জল উপহার দিলেন। ঠাকুরও তাকে কিছু বললেন না। কিছুক্ষণ পরে ঠাকুর বললেন, মৃণাল, তুই পাখানজোড়ে আসিস বাবা, তোরে আমি টাকা দিয়ে দেবো, পাখানজোড়ে আসিস। ঠাকুর গাড়িতে উঠলেন, ট্রেন ছেড়ে দিল। ঠাকুর গন্তব্যে পৌঁছে গেলেন। পাখানজোড়ের সেই ঊষর ভূমিতে ঠাকুর আবার পদার্পণ করলেন। ঠাকুরের প্রিয় পার্শ্বদগণ যারা ছিলেন দণ্ডকের বুকে, তারা একে একে এসে ঠাকুরের সঙ্গ নিতে লাগলেন। ঠাকুর সকলকে কাছে ডাকেন, বিভিন্ন কথা বলেন। মানে তিনি যে নিত্য ধামের অভিসারে চলেছেন, সেটা তার আচার আচরণে অনেকটা বোঝা পড়ে। ভক্তগণ যেই আসেন, সে কিছুটা চোখের জল ছেড়ে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজে চলে যায়। ঠাকুর সকলকে বলেন, তোরা ভালো থাকিস, তোরা সুস্থ থাকিস, ঠাকুরের নাম মনে রাখিস, ঠাকুরের নাম জপ করিস। এইগুলো যা তার সবসময়ের কাজ। যে উপদেশ তিনি জীবনভর দিয়ে এসেছেন, সেই উপদেশ আজও তিনি দিয়ে চলেছেন। ভক্তগণ বুঝতে পেরেছেন ঠাকুর আর আমাদের মাঝখানে বেশি দিন নেই। হঠাৎ একদিন কলকাতা থেকে আসার মাসখানেকের মধ্যেই তিনি রওনা দিলেন বাস্তবের পথে। অজানা নিশানায়, যেখানে আমরা সেই স্থানের নাগাল পাই না, যা আমরা কল্পনাও করতে পারি না, সেই স্থানে তিনি রওনা দিলেন। ভক্তকুল আকুল হয়ে খালি তাকেই স্মরণ করে চলেছেন। তার রেখে যাওয়া কথাগুলি নিয়ে নাড়াচাড়া করে আজও আমরা ভেসে চলেছি অজানার সন্ধানে। কতদিনে কোথায় যে পৌঁছবো কিছুই জানি নে। যাই হোক, মৃণালবাবু সেখান থেকে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে কাজের সন্ধান করতে লাগলেন। ইতিমধ্যে একটা ক্লাব মারফতে তিনি যোগ দিলেন মৌমাছি পালন কর্মে, এবং এই মৌমাছি পালন কর্মে যোগ দিয়ে এই ক্লাবের সঙ্গে আবার যোগাযোগ হলো রামকৃষ্ণ মিশনের। দেখা গেল পরিসর অনেক বড়।
এইভাবে তার সংসারে অনেক টাকা এলো। অর্থকষ্ট, অর্থ অভাব তিনি ধীরে ধীরে ভুলে যেতে লাগলেন। ছেলেপেলেরা, বাচ্চা কাচ্চা যারা ছিল তারা ধীরে ধীরে চাকরি পেয়ে গেল, অর্থকষ্ট দূর হয়ে গেল। এরপর থেকে মৃণাল দত্ত তিনি প্রতি বছর প্রায় পাখানজোড় মেলাতে, পৌষ মেলায় যে মেলা ঠাকুর সত্যানন্দ মিলিয়ে রেখে গেছেন, সকল ভক্তবৃন্দ এখানে এসে আনন্দ কীর্তন করবে, ঠাকুরের স্মৃতিসৌধ দর্শন করবে। এইভাবে যে রেখে গেছেন, ভক্তগণ প্রতি বছর আসে। আজও সেখানে বড় মেলা হয়, বহু হাজার হাজার বললে হবে না, এখন কোটি লক্ষর উপরে চলে গেছে, কোটি ভক্ত একত্রে হয় এমন বলা যায়। তাই সেই যে বিরাট মানবীয় লীলার নিদর্শন, মানব ধর্মের প্রচারক ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব তিনি মিলিয়ে রেখে গেছেন। তাই একজন বিজ্ঞ মনীষী কবি কুল তিলক শ্রী গৌরপদ সরকার 55 নম্বর গ্রামে বসবাস করতেন। তার চোখে ঠাকুর সত্যানন্দ ধরা পড়েছিলেন। তাই তার একটা কলমে আমরা দেখতে পাই, তোমার লীলা কুঞ্জে বৃন্দে নৃত্য করে প্রেম মহোৎসব, তোমার লীলা কুঞ্জে ভক্তবৃন্দে নৃত্য করে প্রেম মহোৎসব, নম নম সত্যানন্দ। গান তিনি রচনা করেছিলেন। নম নম সত্যানন্দ ব্রহ্মকুলোদ্ভব, নম নম সত্যানন্দ ব্রহ্মকুলোদ্ভব, তোমার লীলা কুঞ্জে ভক্তবৃন্দে নৃত্য করে প্রেম মহোৎসব। আজ সেই প্রেমের মহোৎসব হয়ে চলেছে। ভক্তবৃন্দ যারা আসেন দূর দূরান্ত হতে, সুদূর বাংলাদেশ থেকে, এপার বাংলা থেকে, দিল্লি থেকে, নৈনিতাল থেকে, সাগর পার হতে তারা চলে আসেন ঠাকুর সত্যানন্দের সেই প্রেমধন্য স্থানটাকে দর্শন করে যান। ঠাকুরের যে প্রতিকৃতি রয়েছে, প্রতিমূর্তি, সেইখানে যে প্রেমের কথা বলে ঠাকুরকে তাদের মনের দুঃখ, যন্ত্রণা, ব্যথা সব জানিয়ে তারা নিজেরা হালকা হয়ে বাড়িতে যান। তাই আজও সেই লীলা চলেছে। এইভাবে এক একজন ভক্তকে তিনি আর্থিক অনটন দূর করেছেন, সামাজিক অনটন দূর করেছেন। তারপরে তার যে মানবীয় দিক, তার যে মানবীয় একটা দিক রয়েছে, একটা স্থান রয়েছে, সেইটাকে তিনি ফুটিয়ে তুলবার জন্য তাকে কত উপদেশ দিয়েছেন, কতভাবে তাকে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে, শান্তি দিয়ে তিনি সেই মানবীয় লীলার বিকাশ করেছেন। মানবীয় দিকটাকে তুলে ধরবার জন্য তিনি চেষ্টা করেছেন। তাই আসুন আপনি আমি সকলে মিলে সেই ঠাকুরের নামে জয়ধ্বনি দিই। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে। হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল। জয় বাবা।